এজেন্ট কানা কাশেম। ভাই মাইয়া মানুষের ধোকা এমনই হয়। মাইয়া হইলো তো মাইনা নিতাম গালিব, পরে জানতে পারি ওইটা জানি কোন পিসি হালার করে হালার ফেক আইডিয়া ছিল। আমি আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ হানিফ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস কেমন আছো তোমরা? গাইস উমর অন ফায়ার এই ব্যক্তিটারে কিন্তু তোমরা সবাই চিনো। বর্তমানে বাংলাদেশে যে তেলের সংকট সেটাকে ঘিরে তার চ্যানেলে নতুন একটি ভিডিও চলে আসছে, ওয়াকটেন দা লাস্ট মিশন। তো সেই ভিডিওটারে আজকে রিয়াকশন দিব। আর গাইস উমর অন ফায়ারের ভিডিও মানে কাউকে না কাউকে বাস দেওয়া। তাহলে চলো সবাই মিলে একসাথে দেখি তার এই ভিডিওতে কাকে কাকে বাস দিছে। তাহলে চলো আর ইন্ট্রোডাকশন না দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। রহিম কনে গেছিলা? এ বাসার ময়লাগুলা ফালাইতে গেছিলাম ভাই। আপনি কোনে গেছিলেন? আমিও এই ক্ষেত্রে ময়লাই ফালাইতে গেছিলাম, আমার পার্সোনালটা। ভাই খেতে খুঁতে আগেন কে? বাইতে টয়লেট নাই। আরে টয়লেটে আঁকতে গেলে লাইট জ্বালাইতে হয়, লাইট জ্বালাইলে আবার বিদ্যুৎ নষ্ট হয়, বিদ্যুৎ তৈরি করতে আবার জ্বালানি ব্যবহার হয়। সরকার কইছে জ্বালানি রক্ষা করতে, এর লেগে জ্বালানির অপচয় যাতে না হয় তাই আমি খেতে খুঁতে আগি। উমর ভাইয়ের কথায় যুক্তি আছে। গ্যাসে তেল নাই কিন্তু সংসারে তেলের অভাব নাই। হ ভাই এইটা ঠিক কইছেন। আর কইও না কোন এক দেশে থাকি, মাঝে মধ্যে মনে হয় যে 2018 সালে চুল কালার করে টিকটক করলেই ভালো আসিল। হয়তো তখন 2-4টা টর্চাবুর খাইতাম, কিন্তু এখন থাকতাম দুবাই, লইতাম একটা গাই। গাইস এই জায়গায় কিন্তু অপু ভাইকে কোয়ারা লেভেলের একটা বাস দিছে। উফ ভাই কন্ট্রোল, আপনার বয়স হইছে। আরে কন্ট্রোল কেমনে করি? দেশে তেলের অভাবে আমরা সামান্য গাড়ি চালাইতে পারি না, আর দুবাই ওরা এই গাড়িও চালায় এই গাড়িও চালায়। আগেই বলছিলাম উমর ভাইয়ের ভিডিও মানে কাউকে না কাউকে বাস দেওয়া। যে দেশে খাস তেলের সংকট পড়ে নাই, নয়তো গাড়ির ইঞ্জিনের লগে লগে আমার ইঞ্জিনও ডাউন করে যেত। যাই হোক, পাম্পে যায় সিরিয়াল দেখা, যে একটুখানি গাড়িতে তেল আসে ওইটা পাম্পে যাইতে যাইতে শেষ, পাম্প থেকে আবার যে একটুখানি তেল দেয় ওইটা। এটাই কিন্তু ভাই ঠিক বলছে। মুহের তেল দিয়ে তো আর দেশ চলে না। মুহের তেল দিয়ে যদি দেশ চলতো তাইলে বাংলাদেশ বিশ্বে তেল সাপ্লাই দিয়ে কুল পাইতো না। সব বাটপার একসাথে। তেল নেই আজকে প্রায় 6 মাস, আর এই 6 মাসে পুরো বিশ্বসহ বাংলাদেশেরও সব কলকারখানা আর যানবাহন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশও আজকে প্রায় ধ্বংসের পথে। এদেশের মানুষ সরকারের প্রতি প্রচুর ক্ষিপ্ত, যার কারণে এদেশের সরকার প্রধান হওয়া সত্ত্বেও জনগণের ভয়ে এই জঙ্গলে লুকিয়ে গাইস মিটিং করার জায়গাটা কিন্তু সেই দ্রুত সমাধান করা দরকার। এটা কি মানা যায়? আমরা হলাম এদেশের সর্বোচ্চ বুদ্ধিজীবী এবং নেতা, আর আমরা নাকি আজকে জনগণের ভয়তে জঙ্গলে পলাই আছি। সাদেক হয়তো থাকতে পারি দুবাই, কিন্তু আমিও জানি যত বেশি মাছ তার তত বেশি পানি। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে বুদ্ধিজীবী কমাতে বুদ্ধি নাই, শিক্ষাবিদকে ভিতরে শিক্ষা নাই, নেতাকে মধ্যে নেতৃত্ব নাই, তেলের পাম্পে তেল নাই, কিন্তু বিসিবি আর ক্রিকেট বোর্ডে তেলের অভাব নাই। শেখ সাহেব কিন্তু জায়গা মতো বাস দিয়ে দিতে আছে। এটা কিন্তু দুবাই না, এটা বাংলাদেশ। পোস্ট ডিলিট করেন, নাহলে কিন্তু সমস্যা হইব। মাফি মুশকিলা। আরে এই সব বাদ দিয়া এই সমস্যার একটা সমাধান বের করেন। আরে শেখ সাহেব তো দুবাই থেকে বাংলাদেশে নিয়ে আইছে। দেখি দুবাইয়ের শেখ সাহেব কি পরামর্শ দেয়। সাদেক কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এক লোক আমার কাছে গেছিল, ওর নাম হইলো রমিজ মাল। ও আমারে ডাকছিল সাদিক তাল, চাইছিল কিছু তেল। আমি ওরে বিশ্বাস করছি, বুঝি নাই ওর ভিতরে এত ভেজাল। আমি ওরে দেই তেল, ও আমার থেকে নেয় তেল। তেল নিয়ে ও চলে আসে বাংলাদেশে, আমার লগে সব যোগাযোগ করে দেয় বন্ধ। হালাই এত খারাপ মাল, ও আমারে দেখায় দেয় বাল। ওই তেল এখনো বাংলাদেশেই আছে। আমরা যদি করতে পারি উদ্ধার, তাইলে হয়ে যাবো লালে লাল। তাইলে তো সমস্যার সমাধান হয়ে গেছে, চলেন গিয়া তেল বের করি। সাদিক তাল, দিস ইজ দ্য প্রবলেম। আবার কি প্রবলেম? তেল কই আছে আনা মাফি মালুম। তাহলে শেখ সাহেব এখন কি হইব? কিন্তু তেল আছে, প্রচুর তেল আছে, এত তেল আছে যে কিন্তু এই দিয়া তেল আছে কই? হোল বিশ্ব কন্ট্রোল করা যাইব। হোল হোল? এটা আবার কোন হোল? হোল বিশ্ব হোল। তাইলে তো এইটা আমাদের হাতে নাই। এই কেসটা আমাদের ইন্টেলিজেন্ট এজেন্ট সিরাজের হাতে হ্যান্ডওভার করা হোক। কিন্তু ওর কাছে হ্যান্ড ওভার করুম কেমনে? ওর তো হ্যান্ডই নাই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কিন্তু শালা, সিরাজের কি তো আবার একটা হাত কথা নাই। আমাকে হাতে নাই, ওর হাতই নাই।
এমনিতে ওই কেস আমার একার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না। এই কেস শুধুমাত্র একজনই হ্যান্ডেল করতে পারবো। দুনিয়া যতবারই বিপদে পড়ছে ততবার তারই আমাকে দরকার পড়ছে। সে হচ্ছে বড় লোকের বন্ধু, গরিবের শত্রু, চুরবাট পার গো ভাই, কে সে? আমার উস্তাদ। সাদেক, who is she? What's her name? এজেন্ট কানা কাশেম। গাইস, কানা কাশেমের এন্ট্রিটি কিন্তু অসাধারণ। ওরেই তো আমাকে দরকার। আপাতত আমরা কেসটা তোমার হাতে হ্যান্ড ওভার করতেছি, তুমি ওরে হ্যান্ড ওভার করবো কেমনে? আপাতত কেসটা তোমার লেগ ওভার করতেছি, তুমি ওরে হ্যান্ড ওভার করো। ভাই আর কতদিন নিজের কষ্ট দিবেন? এবার অন্তত আরে ভুলে যান। ওরে ভুলাটা এত সহজ না রে। কানা কাশেম দিকে ছেঁকা গায়ে বেঁকা হয়ে রয়েছে। আমি তো চাইলে ওর লেগে আমার হাতও কাটতে পারতাছি না, কেন ভাই? যদি রক্ত বাইর হয়। ভাবছিলাম আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দিব, ওইটাও পারলাম না। কেন ভাই? যদি মইরা যাই। ভাই আপনার এই অবস্থা কে? কালিব, একজনের সাথে ফেসবুকে আমার 5 বছরের প্রেম আছিল। ওর নাম প্রিন্সেস রিয়া ছিল। ভাই মাইয়া মানুষের ধোকা এমনই হয়। মাইয়া হইলেও তো মাইনে নিতাম কালিব। পরে জানতে পারি ওইটা জানি কোন পিসি হালার করে হালার ফেক আইডিয়া ছিল। পরে তো হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারি নাই, কারণ দেশে তেল কানা কাশেমের সাথে কি এই কাজটা করলো? সংকট। ভাই এই তেলের বিষয়ে আপনার কাছে আইছি, আমার হাতে একটা মিশন আছে। ভাই ওর তো হাতে নাই, তাহলে ওর হাতে থাকে। হাতে মানে আমার কাছে একটা মিশন আছে। আমি অবসরে চলে গেছি, জীবনের শেষ সময়টা আমি আমার নিজের সাথেই কাটাইতে চাই। ভাই আপনার এত পরিবর্তন। তুমি কি বুঝবা গালিব, এই দুনিয়াতে সবকিছুরই পরিবর্তন হয়। ঋতুর পরিবর্তন হয়, আবহাওয়ার পরিবর্তন হয়। মানুষ ধীরে ধীরেই বদলাতে শেখে। একবার মানুষের দিকেই তাকাও, আগে যারা মিয়া খলিফারটা দেখতো, এখন তারা কমাটোজিটটা দেখে। গাইস, আমার এই জায়গাটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে। ভাই আপনি ছাড়া এই মিশন কেউ কমপ্লিট করতে পারবো না। এই তেলের কারণে পুরো দুনিয়া মহা বিপদে আছে। তাই এই দুনিয়ার কথা চিন্তা করে হইলো এই মিশনটা আপনি শেষবারের মতো হাতে নেন। এই মিশনটা অন্য সব মিশনের মতো এতটাও সহজ হইব না। গাড়ি চলে না কারণ দেশে তেল নাই। মোবাইল আর ইন্টারনেট সেবাটাও একদম বন্ধ কারণ দেশে কারেন্ট নাই। কারেন্ট তৈরি করতেও তেল লাগে। এত তেল বাস থাকতেও যে এই দেশে তেলের সংকট পড়বো এটা কখনো ভাবি নাই। তেল কই আছে আর কার কাছে আছে এটাও আমাকে জানা নাই। তার মধ্যে এইবার আমার মিশনের সঙ্গী হিসেবে আছে একটা লুলা, একটা ল্যাংড়া। কেন ভাই আপনি যে কারা এটাও তো আমরা কই নাই। গাইস, কানা কাশেমের সঙ্গী গুলা কিন্তু অনেক ইন্টারেস্টিং। কালিব, এই চোখ হারানোর কাহিনী অনেক ভয়ঙ্কর ছিল। সবার মতো আমার জীবনে দ্বিতীয় একটা প্রেম আসছিল, কিন্তু ভদ্র মহিলার এক চোখ কানা ছিল। আমি মহৎ সাজার জন্য ভদ্র মহিলারে আমার একটা চোখ দিলাম দিয়া। ভালো হওয়ার পর ওই মহিলা আমারে কইলো তার আগে হয়েছিল 2টা বিয়া। কানা কাশেমের সাথে এত বড় বেইমানি। ভাই ওই মহিলারা আমার হাতে তুলে দেন, আমি একটা ব্যবস্থা করতেছি। কই তুলে দিন তোর? সামন হইতাছে এখন সবার আগে আমাকে জনি সাইন্টিস্টের কাছে পাছায় যাইতে হইব। আচ্ছা যাবেন মানে? আরে পাছা মানে পাছা গবেষণা কেন্দ্র। আমেরিকাতে আছে নাসা গবেষণা কেন্দ্র, আর বাংলাদেশে আছে পাছা গবেষণা কেন্দ্র। চল। এই সায়েন্টিস্ট আবার কি করে? ইয়াস, রেডি। এটা কি বানাইলা সাইন্টিস্ট? অনেক অল্প বয়সী পোলাপান নিজের বাম হাত ব্যবহার করিয়া তাদের শরীরের অনেক বড় ক্ষতি করে ফেলাইছে। যাক, তাদের শরীরে ক্ষতি সায়েন্টিস্ট করে আমাদের কত কত চিন্তা করে। সায়েন্টিস্ট তাইলে এটা আমার একটা দেন। তোর তো হাতই নাই। হাত নাইতে কি হয়েছে, পাও তো আছে। কিন্তু স্যার পাঁচটা গবেষণা কেন্দ্রের কামটা কি? ওই নাসার মতো একই, বেশি ডিফারেন্স নাই। খালি নাসা রকেটে করে চাঁদে লোক পাঠায় আর পাঁচা ট্রাকে বেড়ে না তাকে মিছিলে লোক পাঠায়।
কয় কি এজেন্ট তুমি হঠাৎ আমার কাছে কি মনে করিয়া? সায়েন্টিস্ট, দুনিয়া অনেক বড় বিপদে আছে। তুমি তো জানোই দুনিয়াতে তেল নাই, তেলের অভাবে বিদ্যুৎও নাই, ইন্টারনেট নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, যাতায়াতের কিছু নাই। তাই আমার এমন কিছু দরকার যেটা তেল আর বিদ্যুৎ ছাড়াও চলবো। আমি একটা মোবাইল বানাইছি যেটা চার্জ দেওয়ার প্রয়োজন হয় না, এমনকি এটা চালাইতে ইন্টারনেটও লাগে না। এই জিনিসটাই তো আমি খুঁজতাছি। সায়েন্টিস্ট এটা আবার কেমন মোবাইল আবিষ্কার করলো? দাও সায়েন্টিস্ট, তাড়াতাড়ি মোবাইলটা আমার দাও। কিন্তু একটা সমস্যা আছে, মোবাইলটা তো অন হয় না। কিন্তু চিন্তা করো না, আমি একটা গাড়িও বানাইছি যেটা দিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায় আর তেলও লাগে না। এর লেগেই তো আমি তো করে এই সায়েন্টিস্টের কাছে নিয়ে আইছি। আমি জানতাম যে সায়েন্টিস্ট কিছু একটা তৈরি করছে, এই জিনিসটাই আমাকে দরকার। দাও সায়েন্টিস্ট, গাড়ির চাবিটা দাও। কিন্তু এই জায়গায় একটা সমস্যা এখন আবার নতুন কি সমস্যা? আছে, গাড়ি তো স্টার্ট হয় না। ওরে তো আমি হালকা করে তেল দিয়ে খেলাও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। স্যার আপনারা কেউ আমার আটকেন না, ওরে আমি একটা চর দিমুই। কি দিয়ে সর দিবি? দে সর, সর দে, দে সর। সায়েন্টিস্ট, বাংলাদেশের কোনো এক জায়গায় অফুরন্ত তেল লুকানো আছে, আর যে কোনো ভাবেই ওই তেলটা সবার আগে আমাকে খুঁজে বাই করতে হইব। এই জন্য তো লক্ষ্য করলাম আমেরিকার একটা স্যাটেলাইট 1 বছর ধরে আমাদের দেশের উপর নজর রাখতেছে। ওরা হয়তো তেলের সন্ধানটা পেয়ে গেছে। ওই স্যাটেলাইটটা যদি আমরা হ্যাক করতে পারি তাহলে কোনো না কোনো ইনফরমেশন আমরা পাবোই। কিন্তু হ্যাকটা করবো কি? আমার কাছে একজন হ্যাকার আছে, হ্যাকার লাভলু। আমি লাভলু, হাফ টাইম হ্যাকার, ফুল টাইম বেকার। বাংলাদেশি সস্তা হ্যাকার। কিন্তু সায়েন্টিস্ট, বিদ্যুতের অভাবে তো দুনিয়ার সব ডিভাইসই বন্ধ, আর ল্যাপটপ চলতে কেমনে? আরে এটা অ্যাপলের ল্যাপটপ, আমি আবিষ্কার করছি। বিদ্যুৎ লাগে না, যৌন বিদ্যুতে চলে। যৌন বিদ্যুৎ মানে? শুনো, সূর্যের আলোতে যেগুলো চলে এগুলোর বলে সৌর বিদ্যুৎ। এটা চাঁদের আলোতে চলে, তাই এটা যৌন বিদ্যুৎ। সায়েন্টিস্টের কথায় যুক্তি আছে। পদার্থের নানি রে খালি ঘর। তা তোমার কি পূর্বের কোনো হ্যাক করার অভিজ্ঞতা আছে? অবশ্যই। আমেরিকা দূতাবাসে হ্যাক চালাইছে কে? হ্যাকার লাভলু। ইসরায়েলের মিলিটারি বেসে হ্যাক চালাইছে কে? হ্যাকার লাভলু। ওই ইরানের তরমুজ প্রণালী ওইটা হ্যাক করে বন্ধ করছে কে? এই হ্যাকার লাভলু। যাক, বাংলাদেশেও তাহলে এত বড় হ্যাকার আছে। কোনো ধরা টরা পড়েন নাই? আমার জীবনে আমি যতবার হ্যাক করছি ততবারই ধরা পড়ছি। ভাই তাহলে এটা আবার কেমন তা ধরা হ্যাকার? খাওয়ার পর উনারা আপনার কোনো শাস্তি দেয় নাই? শাস্তি দেয় না মানে একবার তো আমার পাই কাটে লাইছে একটা। পাও কাটতে লাইছে মানে? পাও তো দুইটা, ঠিক আছে, কই ভাই, তাহলে কোন পাও আপনার কাটলো দুই পাই আবার? তো ঠিক আছে। আরে বেটা 3 নাম্বার পা, মাঝখানেরটা। আহারে ভাই, আপনার দুঃখ তো আমার থেকেও বেশি। আমার হাত নাই তাই আমি মারতে পারি না, আপনার তো হাত থাকতেও মারতে পারেন না। গাইস, তোমাদেরও কি এরকম কারো কষ্ট আছে নাকি? হাত থাকতেও মারতে পারো না? বাট! ওরে তো হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। তাই এখন আপনি কোন বাংলাদেশের উপর থেকে আমেরিকার স্যাটেলাইট হ্যাক করতে পারবেন নাকি? আরে কয় কি 100% ইয়ে পারবো না। নাকি আবার বড় বড় হ্যাক করছে। তারপরও বাকি যে 1% আছে ওইটা আমি চেষ্টা করে দেখতাছি। 100% না পারার পরেও বাকি 1% থাকে কেমনে? তুই কি সায়েন্স নিয়ে পড়ছস? না। তাহলে বুঝবি না। এজেন্ট, তুমি আবার বেগি প্যান্ট পরা শুরু করলা কবে থেকে? সায়েন্টিস্ট, সবাই কিনছে তাই সবার লগে তাল মিলানোর লেগে এই দেখিনছিলাম। কিন্তু দেখতে তো দেখা যায় একবারে মেঘো প্লাজোর মতো। সায়েন্টিস্ট, তোমার একটা কথা কই, কাউরে কইও না। এটা মূলত একটা ভাবির প্লাজো। কোন ভাবির প্লাজো হারাইছে সবাই কমেন্ট বক্সে জানাও। আর এটার কিন্তু একটা সুবিধাও আছে, একটা কিনলেই দুইজনেই মিলেমিশে ব্যবহার করা যায়। মেয়েরা পড়লে প্লাজো, ছেলেরা পড়লে বেগি প্যান্ট। কালিব, ওইটাও কি দিন আসছিল? ওই দিন আমি ছাদে আসছিলাম, আর ছাদে প্রচুর বাতাস আসছিল। আমি দেখলাম দড়ির ভিতর একটা বেগি প্যান্ট লারা আসছিল, কিন্তু বাসায় আনার পর জানতে পারলাম ওইটা পাশের বাড়ির ভাবির প্লাজো আসছিল। এজেন্ট আবার কোন ভাবির প্লাজো চুরি করছে ওই আল্লাহ কাম হয়ে জানে। গেছে, আমেরিকা স্যাটেলাইট তো হ্যাক হয়ে গেছে। বিগত 1 বছর যাবত আমেরিকা বাংলাদেশের এই বাড়ির উপরে নজর রাখতেছিল। এই বাড়ির ভিতর তেল রাখছে দেখে তো মনে হয় না। বাড়ি তো এইটাই। কিন্তু আমেরিকা এই বাড়ির উপর নজর রাখতেছিল কেন? দেখতে তো দেখা যায় একদম ভূতের বাড়ির মতো। আমি samstar.com থেকে কিছু ইনফরমেশন পাইলাম, এই বাড়িতে যারাই যায় তারা আর কখনো ফিরে হয় নাই। তাই কি হইছে? আমরা কি ভয় পাই নাকি? আমরা হচ্ছে এই দুনিয়ার সবথেকে বড় এজেন্ট, সবার আগে আমাকে সারে যাইবো।
লাগে আমি তোমাকে আমাকে লিডার কেরা? আমি এই দুনিয়ার সবথেকে বড় এজেন্ট কেরা? আমি আমাকে ভিতরে সব থেকে সাহসী কেরা? আমি তাইলে যাইবো কেরা? আমি তাইলে যান। আজকে যদি আমার কিছু হয় তাইলে তোরা সবাই ইতিহাসের পাতায় লেখা দিবি যে এর পিছনে এই সিরাজের হাত আছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সিরাজের হাত, সিরাজের তো হাতেই নাই। হাত সিরাজের তো হাতই নাই। বাড়িটা দেখতে যেমন ভয়ঙ্কর, আবার ভিতরের থেকে শাহবাগী গায়ের মতো কুত্তা মরা গন্ধ হইতাছে। কে জানে ভিতরে কি আছে। মন্ত্র বইটা ঢুকি কিছু হইব না। আমার বন্দুকটা ছোট আর কালা, ভিতরে খারাপ কিছু থাকলে ওর নানি রে খালা। তারপর গাইস ভিডিওটা কেমন ছিল? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটারে, কারণ আমাদের রুট টু 10K সাবস্ক্রাইবারের জার্নি অলরেডি শুরু হয়ে গিয়েছে। ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে ওইটাও কমেন্ট করে জানাতে হবে, আর কোন ডায়লগটা ফেভারিট ছিল ওটাও কমেন্ট করে জানাতে হবে। আর যদি ভিডিওতে ভালো রেসপন্স পাই তাহলে পার্ট 2 নিয়ে আসবো। এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।